করে নাও। আয় শ্বশুর আব্বা, একটা কথা কও, অনুমতি দেন না। বলো। আপনি আমাকে না একটু আপনার বাইস্তার মতন কে নিয়ে আঙ্গুল দিয়ে একটু ওই জায়গাটায় একটু লাড়া দিয়ে আমাকে অনেক সুন্দর লাগতেছে। কি হলো বাস্তব, আসো না। আরে আসো, এদিকে আসো। আমি তোমার চাচা শ্বশুর, বুঝতে পারছো? আমি তো সেটা জানি। তোমার বাটার পান খাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে, তাই তো এত কিছুর আয়োজন করছি। ওই যে কথায় আছে না, গোয়াল ভরা গরু দেবো ঘাটে দেবো নাও, তুমি আমার ময়না পাখি যখন যেটা চাও। শ্বশুর আব্বা, আপনি আমার চাচা শ্বশুর হলে কি হইল? তা আপনাদের দেখলে না আমার না বুকের ভিতরে তাহলে আনচান আনচান করে। শোনো বাস্তাবু, যখন বাস্তাকে বিয়ে করানোর জন্য তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমার এই চাঁদ মুখটা যখন দেখেছি তখনই আমার ভিতরে একটু লোভ জাগছিল। কিন্তু সেই বয়সটা তো আমার নাই যে আমি তোমাকে বিয়ে করব। আর তোমার চাচি শাশুড়ি তো বাইসা আছে, তাই বিয়ে করার সাহসটা পাই নাই। তবু ভাবছি যাক, আমি বিয়ে না করতে পারলে কি হইব, আমাদের বাড়িতেই তো যাইতেছে বউ ভাইয়া, কোনো একদিন না তোমাকে পাবই, সেই আশাটাই এতদিন ছিলাম। আপনার কিন্তু বয়স অনেক হয়েছে, হ্যাঁ। এখন আমি চিন্তা করতেছি আপনি কি আমাকে সুখ দিতে পারবেন? আশাই না, একবার তুমি আমার কাছে আসতে পারলে, বুঝতে পারছো? যদি একবার আমি তোমার কাছে যাই, আমার কাছ থেকেও আমার মনে হয় তুমি ভুলে যাইবা। তোমার চাচি শাশুড়ির চেহারা একেবারে পাকা আমের মতো ছিল, তোমার এই শ্বশুরের জাতা খাইয়াই বেগুন ভর্তা হয়ে গেছে, বুঝতে পারছো? আমি চিন্তা করতেছি তুমি কুলাইতে পারবা কিনা, সেটা ভাবতেছি। আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, কারণ মনে করেন কি আমার মাঞ্জা আছে না, অনেক টেকসই আছে। আপনি কি অনেক বুড়ি পুরুষ মনে করতেছেন নিজেরে? না, আমি মেয়ে মানুষ, বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, মাঠে গেলেই পরিচয় পাওয়া যাবে যে কার মাজা কতটা শক্ত। দেখবনি চাচা শ্বশুর আপনি আমাকে কিভাবে মাটিয়ে গোল দেন, আমিও দেখতে চাই। শোনো, কথায় আছে না, জুয়ানের বারবার বুইরার একবার। এই কথা তো আমার মামির কাছে শুনছি দেখেই তো মনে করেন যে আপনি যখন আরে আরে চান, আমি বুঝতে পারি যে আমার চাচা শ্বশুর মানে আমার প্রতি মানে দিওয়ানা। আমারও ভালো লেগে গেছে, মামি বললো। তবুও তো রাজি হইলা না, অনেক অনেক কিছু খরচ করতে হইলো, লাস্টে জায়গা জমিও তোমার নামে দিতে হইলো, তারপরে তুমি রাজি হইলা। আচ্ছা যাক, আমার জায়গা জমি যাক, তাতে সমস্যা নাই, গহনা। আর ওই যে বলছি তুমি আমার ময়না পাখি, ওই যে ময়না পাখি, কথা হইলো যে গোয়াল ভরা গরু দেবো ঘাটে দেবো নাও, তুমি আমার ময়না পাখি যখন যেটা চাও। এমনও তো হতে পারে যে জায়গা জমি আমি তোমার নামে দিয়েছি, সেটা আবার তুমি আমাকে ঘুইরা জায়গা জমি দিয়ে আমাকে তোমার কাছে নেওয়ার চেষ্টা করবা। নেও, আগে কাজটা শুরু করি, তারপরেই পরিচয় পাওয়া যায়। শ্বশুর আব্বা, হ্যাঁ? এই যে মনে করেন আমি দোকানপাট খুলে দিচ্ছি, হ্যাঁ। আপনি যত মনে চায় আপনার মনের আশা মেটাবেন। এই জন্য দেখেন না, চালু করে আসেন, চালু করে আসেন শ্বশুর আব্বা। আরে, আমি তো এটাই চাই যে তোমার কাছে আমি যাই, তুমি সুখটা পাও। দেখো আমার এ নিয়ে তুমি কত সুখ পাও, আর আমার ভাইস্তারে দিয়ে কত সুখ পাইছো, শ্বশুর আব্বা, পরীক্ষা করে নাও। আয় শ্বশুর আব্বা, একটা কথা কও, অনুমতি দেন না। বলো। আপনি আমাকে না একটু আপনার বাইস্তার মতন কে নিয়ে আঙ্গুল দিয়ে একটু ওই জায়গাটায় একটু লাড়া দিয়ে আর যেটা আছে ওটা দিয়েই আমি লাড়া দিব। তাইলে মনে হয় আপনার রডটা মনে হয় জানি না আগে দিয়ে দেখ খেলোই। হ্যাঁ শ্বশুর আব্বা, চালু করে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই তো। দেখো আবার চিৎকার টিৎকার দিও না জোরে, তাহলে কিন্তু ঝামেলা করবে। আমি শক্ত করে ধরছি শ্বশুর আব্বা। বাবারে, এই যে। আপনার ওই জায়গায় কি লাগাইছেন? মরিচ লাগাইছেন আমার কাছে। আহা, মরিচ লাগাইতে যাবো কেন? তাহলে বললাম না, তোমার চাচি শাশুড়ির চেহারা ছিল পাকা আমের মতো বুলবুলা, আমার জাতা খাইতে খাইতে এখন একেবারে বেগুন ভর্তা,
পুরা বেগুনের মতো চেহারা হয়ে গেছে, এমনি এমনি হয় নাই, বুঝো নাই? এখন তুমি বুঝো যে বীর পুরুষ আমি নাকি? বীর পুরুষ আপনি। আর যে শ্বশুর আব্বা, আপনি যে কইছেন আমার যে জমি জমা যে 2 বিঘা জমি দিছেন আমার নামে, ওই জমি আমি আপনার নামে নিয়ে নেন গা। কিনলে গিয়া, কারণ আপনার বাস্তের জিনিসটা ছোড়ো, আপনার জিনিসটা এক ধাক্কা দিয়েছেন, মনে কয় কি একবারে জইলা খাড় খাড় হয়ে যেতেছে। আজকে তো প্রথম প্রথম, সমস্যা নেই, জমি জমা লাগবে না, আপনি খেলে আমার সাথে এসব কাজ করেন, তাই ভালো হইবে। শোনো, এরপরে আমার কাছে যখন আসবা আগে থেকে একটু তেল মালিশ করতে করতে আসবা, তাহলে একটু পিছল থাকবে আর তোমার জ্বলাপোড়া করবো না। জায়গার উপরে রাখুম, যাতা দেবো, ভিতরে খালি বরবর করে যাবই, থামবো না। শ্বশুর আব্বা, তাইলে ওই যে ভাবতেন যে হারপিক দেয় না, হুম। ওইটা আমি বোতলটা ভৈরার মধ্যে ঢুকাই দিই, তাইলে মনে করেন যে পেলত করে যে বোকায়। আর হারপিক লাগবো না, নারকেলের তেল ব্যবহার করবা। ও আচ্ছা আচ্ছা, নারিকেলের তেল, ঠিক আছে। আচ্ছা, এমনকি আর একটা বার শ্বশুর আব্বা, আপনার আমি হাত ধরছি, আপনার আমি পায়ে পড়ি, আপনি আমার এই কথাটা কইেন না। এই জায়গাটা মনে করেন এখন কি করুন লাগবো জানেন, ফ্রিজে থেকে বরফ নিয়া ওরের ভিতরে ঢুকাইয়া দিয়া চিবি মারে এমনি থাকমো, তাহলে জ্বলাটা কমে যাবো। থাকি, টাটা, বাই। আচ্ছা।